পুরনো দিনের কথা। বিশাল এক সাম্রাজ্য শাসন করতেন বীর ও ন্যায়পরায়ণ বাদশাহ হুমায়ুন। তার রাজ্যে মানুষ শান্তিতে থাকত, বাজারে সারাদিন হাসি আনন্দের ঢেউ লেগেই থাকত। বাদশাহ হুমায়ুন শিকার করতে খুব ভালোবাসতেন, আর তার বিশ্বস্ত মন্ত্রী সবসময় তার সঙ্গে থাকত। একদিন ভোরে তারা ঘন জঙ্গলের দিকে রওনা হলেন। জঙ্গল ছিল রহস্যে ভরা, লতাপাতা, বন্যের গন্ধ আর অদ্ভুত নীরবতা। সেখানে পৌঁছে হুমায়ুন নতুন এক ঘোষণা করলেন যে প্রথম হরিণ দেখবে শুধু সেই শিকার করবে, বাকিরা বিশ্রাম করবে। সবাই উচ্ছ্বসিত হয়ে উঠল। হঠাৎ হুমায়ুন দেখলেন এক হরিণ বাতাসের মতো দৌড়ে যাচ্ছে। তিনি বললেন, সবাই বিশ্রাম করো। তারপর ঘোড়ায় চেপে হরিণের পিছে ছুটলেন। হরিণ জঙ্গলের ভিতর দিয়ে লাফিয়ে লাফিয়ে দৌড়াচ্ছিল, আর বাদশাহ ঠিক তার পিছে। রোদ মাথায় পুড়ছে, ধুলো উড়ছে, কিন্তু উত্তেজনা কমছে না। কিছুক্ষণ পর হরিণ হঠাৎ চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। চারদিকে তাকিয়ে হুমায়ুন দেখলেন জঙ্গল শেষ, সামনে শুধু গরম বালু আর রোদের ঝাঁজ। ঘোড়া হাঁপাচ্ছে, বাদশার গলা শুকিয়ে গেছে। তিনি অবাক হয়ে বললেন, আমি কোথায় চলে এলাম? হরিণ কোথায় গেল? তৃষ্ণায় ক্লান্ত হয়ে হেঁটে যেতে যেতে তিনি দূরে কিছু চকচক করতে দেখলেন। মনে হলো হয়তো মরীচিকা, কিন্তু কাছে গিয়ে দেখলেন একটি শীতল স্বচ্ছ পানির ঝর্ণা। ঝর্ণার পাশে তিনজন গ্রামীণ নিয়ে পানি তুলছিল। হুমায়ুন ভদ্রভাবে বললেন, একটু পানি দিবে? একজন সাহসী মেয়ে উত্তর দিল, পানি তো সামনে আছে, নিজে খেয়ে নিন, ঘোড়াকেও দিন, আমি কেন দেব? এত সাহসী কথা শুনে বাদশাহ হতবাক হয়ে গেলেন। তিনি কিছু বললেন না, চুপচাপ পানি খেলেন, ঘোড়াকেও পান করালেন। কিন্তু তার মনে সেই মেয়েটির প্রতি গভীর কৌতূহল জাগল। মেয়েটি বাড়ি ফিরছিল। বাদশাহ ধীরে ধীরে তার পিছনে হাঁটতে লাগলেন। একসময় একটি সাধারণ কুঁড়ে ঘরের সামনে সে ঢুকল। কিছুক্ষণ পর দরজা খুলে তার বৃদ্ধ পিতা বের হলেন। তিনি বললেন, আপনি কে মহাশয়? হুমায়ুন শান্ত গলায় বললেন, আমি হুমায়ুন, এই দেশের বাদশাহ, অতিথি হয়ে এসেছি। সেই সন্ধ্যার আলোয় তিনি বললেন, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। বৃদ্ধ মানুষটি চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, মহারাজ, আমরা খুব সাধারণ মানুষ। আমরা চাই আমাদের মেয়ে এমন কাউকে বিয়ে করুক যে আমাদের মতো জীবন বুঝবে। যদি কখনো আপনাকে বন্দী করা হয়, যদি রাজ্য আক্রমণের শিকার হয়, তখন মেয়ের অবস্থান কি হবে? বাদশাহ তার কথায় মগর হয়ে গেলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন যে তিনি গ্রামের কাজ শিখবেন। পরের দিন থেকে হুমায়ুন গ্রামের কারিগরদের সঙ্গে বসে শিখতে লাগলেন খেজুর পাতার দড়ি বানানো, টকরি বানানো, দাড়ি বোনা। তার রাজকীয় হাতেও তৈরি হলো সুন্দর সুন্দর জিনিস। গ্রামবাসী অবাক হয়ে তাকিয়ে রইল। কিছুদিন পর তিনি বৃদ্ধকে তার তৈরি জিনিস দেখিয়ে বললেন, আমি সত্যি চেষ্টা করেছি, আপনার মেয়ের সম্মানের জন্য এই কাজ শিখেছি। বৃদ্ধ খুশি হয়ে বিয়ে দিলেন। হুমায়ুন নববধূকে নিয়ে রাজপ্রাসাদে ফিরলেন, কিন্তু কয়েকদিন পর তিনি কড়া সিদ্ধান্ত নিলেন, মেয়েটিকে কারাগারে পাঠালেন। সবাই অবাক হয়ে গেল। তিনি বললেন, এই মেয়ে একদিন আমাকে পানি দিতে অস্বীকার করেছিল, তাকে শিক্ষা দিতে হবে। মেয়েটি শান্তভাবে বলল, আমার ভাগ্য আমার হাতে নেই, যা ঠিক হয়তো তাই হবে। একদিন হুমায়ুন আবার শিকারে বের পড়লেন। ভুল করে অন্য সাম্রাজ্যের জমিতে ঢুকে পড়লেন। তাকে বন্দী করা হলো। অন্ধকার ঘর, ঠান্ডা বাতাস, খাবার হিসেবে শুধু রুটি আর পানি। তখন তিনি বুঝলেন তার স্ত্রীকে তিনি শাস্তি দিয়েছিলেন, সেও এমনই অসহায় অবস্থায় আছে। তিনি বুদ্ধি খাটালেন। বন্দিদশায় খেজুর পাতার টকরি, দড়ি, দাঁড়ি বানাতে লাগলেন। সৈন্যরা সেগুলো বাজারে বিক্রি করে ভালো অর্থ পেতে লাগল। ধীরে ধীরে হুমায়ুনের প্রতি তাদের আস্থা তৈরি হল, আর একসময় তিনি কৌশলে নিজেকে মুক্ত করলেন। রাজ্যে ফিরে তিনি সোজা কারাগারের দিকে গেলেন। সেখানে তার স্ত্রী দাঁড়িয়েছিল। হুমায়ুন মাথা নিচু করে বললেন, আমি বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। মেয়েটি বলল, অন্যায় বুঝতে পারা এটাই সবচেয়ে বড় শিক্ষা। এরপর থেকে হুমায়ুন আরও ন্যায়পরায়ণ ও দয়ালু শাসক হয়ে উঠলেন। তার রাজ্য আবারও সুখে শান্তিতে ভরে গেল। গল্পটি আপনার ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।